পড়ানো দিল। হাতে খড়ি বলো। হাতে খড়ি। স্বপন বুড়ো। স্বপন বুড়ো। আজ সকালে সানাই বাজে। সকালে সানাই বাজে। খোকার হাতে খড়ি। খোকার হাতে। সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজের চাপ হয়ে যায় যে কি বলবো, যে একটি ভিডিও করব তারও সময় হয় না। তো ছেলেকে পড়াতে পড়াতেই ব্লগটা স্টার্ট করলাম। বলো সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা কাজের চাপটা কী হলো, সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাসি কাজ করে তারপর নিজে ফ্রেশ হয়ে তারপরে রান্না। তো রান্না তো জানো, আনাজ কুটতে হবে, মানে আমি কালকেও আনাজ কুটে রাখি না, সকালবেলা উঠেই আমি সবটা করি। তো আনাজ ফানাজ কুটতে আর করতে রান্না বসাতেই তারপরে ছেলেকে ঘুম থেকে তুলতে হয়, যেহেতু ছেলের সকালে মর্নিং স্কুল 7:20 স্কুল বসে, তো 7টার মধ্যে ওকে রেডি করতে হবে। তো যা করে মানে ছুটি করে রান্না বসাই। তো আনাজ ফানাজ ওঠার পর তারপরে ছেলেকে তুলে রেডি করে আবার ছেলেকে 7টার মধ্যে রেডি করে স্কুল, মানে তার মধ্যে আবার টিফিন আছে, ছেলের টিফিন বানিয়ে ওকে পুরো রেডি করে পাঠিয়ে দিই। তারপরে আবার তরকারি রান্না তো হয়েই যাচ্ছে। তারপরে আবার আমার হাজব্যান্ড ও বেরোবে 8টায়। তো 8টার মধ্যে ওকে সমস্ত কিছু রেডি করে দেবে, টিফিন প্যাক করে দিতে হবে। তারপরে বড় ছেলে তো মানে সকালবেলায় ঘুম থেকে 6টার সময় চলে যায়, তো ওকে তার আগে ও নিজে চা খেয়ে নিজে বানিয়ে খেয়ে দিয়ে চলে যায়, ওরটা আমার চাপ নেই। কিন্তু এই ওর বাবা আর ওর ছোটো ছেলে, এটা নিয়ে আমার ভীষণ চাপ হয়ে যায় একদিন। তো বন্ধুরা ওদেরকে তো পড়াতে মানে অনেকক্ষণ পড়ানোর পর ব্যাস ওদেরকে বলেছি যাও এবার স্নান করো, ব্যাস ছুটে বেরিয়ে গেছে। বই খাতা যে গুছোতে হবে সেটাও গুছায়নি। তো এই ছোট্ট একটার মধ্যে আমি সমস্ত কিছু বই খাতা দু ভাইয়েরই রাখি। আর ঘর দুয়ারের কী অবস্থা হয়ে আছে দেখো। তো একটু ভিডিও বানাচ্ছিলাম এখানে সমস্ত কিছু নাবিয়ে। তো আমার তো ছোট্ট পাড়া একটা রুম, তো গুছিয়েই রাখতে হয়, কি করব। মানে যখন যেটা কাজ করি, মানে যখন ভিডিও করি আবার নাবাই, আবার যখন কাজ হয়ে যায় আবার তুলে দিই। তো এইভাবেই আমাকে কাজগুলো করতে হয়। তো বাইরেটারও কী অবস্থা দেখো। তো আমি ততক্ষণ অনেকক্ষণ ধরে মানে ভিডিও বানাচ্ছিলাম বলে, তো ওদেরকে কাজ দিয়েছিলাম, যেহেতু ওরা চিল্লামিল্লি করবে। তো বাপের বাড়ি থেকেই বাদাম নিয়ে এসেছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, তো ভাইয়ের বউ দিয়েছিল বাদাম। তো সেই বাদামগুলোকেই ওদেরকে বলেছিলাম বসে বসে ছাড়াও, তোমাদেরকে বিকেলবেলা ভেজে দেবো। তোরা দেখো বাদাম ছাড়িয়েছে, কিন্তু দেখো কীভাবে পিঁপড়ে হয়েছে। বাপিকে বলেছিলাম যে তুমি বাদামগুলো ছাড়ানোর পর বাইরে ফেলে দেবে, কিন্তু ফেলে দেয় না, এত পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখো ওরা স্নান করে ঘরে চলে এসেছে। তো আমি এখনও স্নান করিনি, কারণ আমার দেরি হবে, একটু কাজ আছে বলে। তো ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করেছি এই যে ডিমের ঝাল করেছি, আর করেছি এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। তো এটাই আজকে তরকারি তো বানিয়েছি। তো আমি এখনও খাইনি সকাল থেকে, তো আমি একবারে স্নান করে খাবো। তো একটু কাজ আছে, কাচাকুচি আছে, তারপরে একটু পরিষ্কার আছে, সেই জন্যে ভাবলাম না একটু আমি করে নিয়ে তারপরে পরে খাবো। ছেলেরা বায়না করেছিল মা চলো একসাথে খাবো, তুমি আগে স্নান করেছো। আমি বলছি না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তোমরা আগে খেয়ে নাও, আমি পরে খাবো এখন। তো ভালোও লাগে না আমার একা খেতে, কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে তো করতেই হবে, কিন্তু কাজগুলো না করলেও হয় না। তো ওদেরকে ঝাউ করে বুঝিয়ে বাজিয়ে খেতে দিলাম। তো ওদের কাছেই বসেছিলাম, খাওয়া হবার পর মানে এগুলো সব গুছিয়ে গেছে, তারপরে আমি ঘর থেকে বেরোলাম। তো বাচ্চাদের বায়না তো জানো। তো তারপরে আবার ঘুমাবে মা, আমরা ঘুমাবো, তোমাকে বসতে হবে। আমি না, তোমরা তখন শুয়ে থাকো, গল্প করো, আমি তার মধ্যেই চলে আসবো। তো তারপরে আমি কাজ টাজ করে স্নান টান করে এসে খেয়ে দিয়ে একাই খেলাম, ভালো লাগছিল না, তবু খেয়ে দেখার শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে এখন বিকাল, এখন 5টা বাজছে, তো ছেলেরাই আমায় ডেকে তুললো মা ওঠো। তো তখন যেহেতু ওরা বাদামগুলো ছাড়িয়েছে সেগুলোই ভেজে দেওয়ার জন্য বায়না করছে। তো আমিও উঠে পড়লাম, উঠে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে বাদাম ভাজতে যাব। তো চলো ছেলেদের জন্য বাদামটা ভেজে নিয়ে এবার আমি একটু
গরম আছে গরম আছে। এটাকে মুড়ি দেয়া ভাইকে দিয়ে দিলাম। এই লঙ্কা দে। দেখো খেয়ে নাও, ভালো লাগবে না? গরম নেই খাও, গরম নেই খাও, গরম নেই বললাম তো, আমি খেয়ে দেখলাম গরম নেই খাও। ওই তো ওই মুড়িটা নিলাম বলো। নে আর নেবো না। না খাও। তো বাদাম তো ভেজে দিলাম, ওরা দু ভাই খেতে বসে পড়েছে। আর ফুচকি তো সব কিছুতেই বায়না, খাবার সময় হলে ওর বেশি বেশি বায়না। তো যাই হোক, ওকেও ঠান্ডা করে খেতে দিলাম। তো আমিও চারটি খেলাম ওদের সাথে নিয়ে নিয়ে। তো ওর পার থেকে নিয়ে খাওয়া যাবে না, সেটাই ওরা একটু রাগ। তারপরে বন্ধুরা দেখো, এই যে রামধনু উঠেছে বলে আমার ছেলে একটু ক্যামেরা করে ফেললো, তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো আগে দেখে নাও দুষ্টুটাকে। তো আমি দেখো কিভাবে ঘেমে গেছি, কারণ আমি তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য ভীষণ ঘেমে গেছি। আর ও এলো, ওর সাথে একটা করলাম ইনস্টাতে। তো চলো এবার আমি একটু শরবত খেয়ে নিই, তারপরে খেতে দেবো টিফিন। আমাদের তো আগেই হয়ে গেছে মুড়ি আর কী বলে বাদাম, তো ওকেও মুড়ি বাদাম দেবো। আমি দিচ্ছি না, দেখো ছোটোটাই আগে দিচ্ছে, মানে আমার ছোটো ছেলে। তো ওর জন্যে রেডি করছে। দেখো ফুচকি ওর বাবার জন্য মুড়ি বেড়ে দিচ্ছে। বাবা কত কাজ করছে আজকে আমার সোনা দুটোরই, বাবা রে। বাবার জন্য মুড়ি দিচ্ছে, তো শরবত বানিয়ে দিচ্ছে। যাই হোক, আমার মেয়ের অভাব ছিল, কিন্তু আমার ছেলেরাই অভাবটা পূরণ করে দেয়। সবসময় আমি বলতাম আমার একটা মেয়ে থাকলে কত কাজ করে সাহায্য করে দিত, আমার জল দিত, আমার জামা কাপড় গুছিয়ে দিত। কিন্তু না, আমার ছেলেরাও কাজ টাজ করে দেয় মাঝে মাঝে। এই যে আমার সোনা বাবা, তুমি করে দাও তো আমার কাজ। এটা তো চেনাচুর, ঝুড়ি ভাজা নয়, বাদাম নিয়ে আসো। বাদাম দেখো আলাদা কৌটোতে আছে, ওর বাবাকে দেবে বলে খুব আনন্দ, জানো। এখন বাজছে দেখো রাত 10:30 বাজছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের, তো একদম ঘরে চলে এসেছি আমরা। তো আজকে রাতে আমরা খেলাম ভাত, আর তখন ভাত তরকারি তখনেরই সকালেরই ছিল, সেগুলোকে ফ্রিজে আমি তুলে রেখেছিলাম গরম করে। তো দুটো আলু ভাজলাম, তো আলু ভাজা ভাত খেয়ে একদম সবাই মিলে চলে এলাম। আর ছোটোটাকে ভাত দিইনি, কারণ ওর একটু কাশি হচ্ছে, ওকে মুড়ি দিয়ে, আর ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, মিষ্টি মুড়ি খাইয়ে তারপরে আমরা ভাত খেলাম। তো দেখো বিছনাও মোটামুটি হয়ে গেছে আমার। তা ওরা ওপরে এখন মোবাইল দেখছে, জানো, এত দুষ্টু। খাওয়া দাওয়া হবার পরই ওরা মোবাইল দেখতে শুরু করে দেয়, 1 ঘন্টা দেখে তারপরে ঘুমায়। তো ওদেরকে বালিশ চেয়েছি বলে আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, দেখেছো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাইকে বাই।